ইরানে চলমান বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। তেহরানের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে আন্দোলনের মুখে ইরান সরকার কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। রাজধানী তেহরান সহ বেশিরভাগ শহরে টানা ২ রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। তেহরানের একটি মসজিদে আগুন দেয়া হয়। এছাড়া ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সি সংস্করণে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খোমেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্র অর্থাৎ শাসনের পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চলমান বিক্ষোভের মুখে কোনোভাবেই পিছু হটবে না তার সরকার বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রঞ্জিত বলেও জানান তিনি। গত ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিহত করতে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। স্থবির হয়ে পড়েছে দেশটির টেলিযোগাযোগ খাত। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।